নমস্কার। জীবনে গীতা বা জীবনে শ্রীমদ্ ভগবদ গীতা প্রসঙ্গ 3, জীবনে শোক মুক্ত থেকে কিভাবে কর্ম করব। এটা প্রায় লক্ষ্য করা যায় যে জীবনে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আর বিচারের স্বচ্ছতা, ক্ল্যারিটি অফ থটের অভাবে আমাদের প্রায়শই ভুগতে হয়। যেমন ধরুন, নিজেদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার করবার নেশায় প্রায়ই তাদের আমরা ঠেলে দিই সেদিকেই যেদিকে তাদের না আছে ইচ্ছা, না আছে অনেকের ক্ষেত্রে সে ক্ষমতা। ফলে পরবর্তী জীবন তাদের হয়ে ওঠে দুর্বিষহ, মানসিক যন্ত্রণার আর বেদনার। অনেকের ক্ষেত্রে তা আত্মহত্যারও বটে, যার জন্য আমরা অভিভাবকেরা অনেকটাই দায়ী। এমন হাজারো ঘটনা আছে, তবে মূল সেই একই, আমাদের অভিজ্ঞতা আর স্বচ্ছ বিচারের বড় অভাব। আর এই ক্ষেত্রেও ঠিক তাই ভগবান কৃষ্ণ শোকগ্রস্ত সখা অর্জুনকে সেই অভিজ্ঞতা আর বিচারের স্বচ্ছতাই দান করছেন। ভগবান অর্জুনকে বলছেন, হে পার্থ, অযথা শোক করো না। তত্ত্বজ্ঞানীরা শোক করে না। তুমি যুদ্ধ করো, পরিণামে হয় তুমি মরবে ও স্বর্গে যাবে, আর বেঁচে থাকলে রাজ্য সুখ ভোগ করবে। তাতে এত শোকের কি আছে? अतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा बभोक्ष्यसे महीम तस्मादुत्तिष्ठ कौन्तेय যুদ্ধায় কৃত নিশ্চয়। দেখো, জীবের মৃত্যু অবশ্যম্ভাবী, আজ নয়তো কাল। আর তুমি অন্যকে হত্যা করবার কথা বলছো, যেন সেই অর্থে কেউ কাউকে কোনোদিন হত্যা বা নিশ্চিহ্ন করতে পারে না। সে শুধু আরেকজনের নশ্বর দেহটাই শেষ করে, আত্মাকে কখনোই নয়। কারণ জীবাত্মা অমর, তার জন্ম নেই তাই মৃত্যুও নেই, যেখানে দেহমাত্রই মরণশীল। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, না আয়ং ভূত্বা অভবিতা বা ন ভূঃ, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। তাই নিজের বা আত্মীয় স্বজনের মৃত্যু সম্পর্কে অযথাই শোক করো না। তুমি শুধু তোমার ক্ষত্রিয় ধর্মটুকু পালন করো। মনে রেখো, এই অস্তিত্বের মাঝে তুমি অতি ক্ষুদ্র, নগণ্য। তোমার কী বা মূল্য আছে? তুমি শুধু অস্তিত্বের একটি মহৎ পরিকল্পনার অঙ্গ বা নিমিত্ত মাত্র। হয় তুমি শত্রুদের হত্যা করবে, না হয় অন্য কেউ করবে। কারণ অস্তিত্বের ক্ষেত্রে ধর্ম বা ন্যায় প্রতিষ্ঠার এই পরিকল্পনা কার্যকর হবেই হবে। তাই ওঠো, শত্রুদের পরাজিত করো আর রাজ্য সুখ যশ উভয় লাভ করো। আমি পূর্বেই কৌরব পক্ষের এই বীর যোদ্ধাদের মৃত্যু ঘটিয়ে রেখেছি। তুমি শুধু সেই ঘটনার নিমিত্ত মাত্র হও। হে অর্জুন, আর কিচ্ছু নয়। যস্মাত্তমুত্তিষ্ঠ যশো লভস্ব জিত্বা শত্রূন ভুংসং রাজ্যং সমৃদ্ধম মমৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচীন। তাই এই অস্তিত্ব ধর্ম রক্ষার যে সুযোগ তোমাকে দিয়েছে তা গ্রহণ করো, তুমি যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ আরও বলছেন, হে পার্থ, সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠো। ত্রিগুণের বা সত্য রজতমর শ্রেষ্ঠ মানসিক বিকারের পারে যাও, নির্গুণ হও। তোমার মাঝে একমাত্র অপরিবর্তনীয় বা নিত্য যে আত্মা আছে, সেইখানে স্থিত হয়ে কর্ম করো। তবেই তুমি সাংসারিক যাবতীয় সুখ দুঃখ, শোক তাপ, পাপ পুণ্য, এই দ্বৈততার ঊর্ধ্বে চিরশান্তিতে বিরাজ করবে। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যো ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্যসত্যস্থো নির্যোগক্ষেম আত্মবান। এই কথাগুলো সহজ হলেও এর উপলব্ধি কিন্তু সহজ নয়। আমরা জীবনকে যদি আরেকটু গভীরতায়, সমগ্রতায় দেখি, অন্তর্মুখী হই, তবে ধীরে ধীরে আমাদের প্রত্যেকের মাঝে যে নিত্য, সেই আত্মা বা চৈতন্যের বোধ হবে। বুঝতে পারবো যে আমি শুধুই দেহ মন বুদ্ধিমাত্র নই, এরা সব আমার, কিন্তু আমি এদের ঊর্ধ্বে। আমি মূলে চৈতন্য স্বরূপ অবিনাশী আত্মা, যাকে সাংসারিক সুখ দুঃখ স্পর্শ করতে পারে না। তাই ব্যক্তি যদি একবার বাইরের থেকে অন্তরের দিকে, সদা পরিবর্তনশীল সংসার থেকে স্থিরতার দিকে মুখ ফেরায়, তবেই অনেক শোক তাপের শেষ হয়। এই মনের ঊর্ধ্বে নিত্যে স্থিত হবার চেষ্টা কিন্তু সবার করা উচিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জীবনে শান্তি লাভের এক অপূর্ব শিক্ষা। সমগ্র শ্রীমদ্ ভগবদ গীতা জুড়ে নানাভাবে ভগবান কৃষ্ণের এই একই উপদেশ তার প্রিয় সখাকে, হে অর্জুন, তুমি আত্মাতে স্থিত হও, নিত্যে স্থিত হও, স্থিতপ্রজ্ঞ হও। তাতে সংসারের যুদ্ধ চলবে, কিন্তু অযথাই তুমি শোকগ্রস্ত বা হতাশ হবে না কখনো।
ধন্যবাদ। হরে কৃষ্ণ।